সকালে সংশয়ে থাকলেও বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বৈঠক। আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ মিছিলে পুলিশের জল কামান সাউন্ড গ্রেনেড, আহত অনেকে। এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, প্রতিবাদে ২৭ বিশিষ্ট নাগরিকের বিবৃতি। জুলাই অভ্যুত্থানের ৮৩৪ শহীদের তালিকার গ্যাজেট প্রকাশ, উল্লেখ নেই নিহত হওয়ার নির্দিষ্ট স্থান ও তারিখ। এবং গাজায় যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্ব নিয়ে ট্রাম্প ও বাইডেনের মধ্যে টানাটানি, প্রথম ধাপে ৩৩ জিম্মির মুক্তি। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সংশয় থাকলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশ নিয়েছে। বিকালে মত পরিবর্তন করে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডাকা বৈঠকে দলের হয়ে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বার্তা সংস্থা ইউএনবি জানায়, ১৬ জানুয়ারি বিকেলে ৪:২০ দিকে বৈঠকটি শুরু হয়। বিকেল ৪:১৭ দিকে বৈঠক স্থলে আসেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্দেশ্য ব্যাহত হবে। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। এছাড়া আছেন জাতীয় নাগরিক কমিটি সহ ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে বৈঠকে যোগ দেয়নি সিপিবি ও এলডিপি। রাজধানীতে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থী ও এক পথচারী সহ মোট ৭ জন আহত হয়েছেন। ১৬ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার ঢাকার এনসিটিবি কার্যালয়ের সামনে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা হয়। এর প্রতিবাদে আজ সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল সংক্ষুব্ধ ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সংগঠকরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহারের পাশাপাশি পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিচার্জ করে। রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সাথে এই হামলার তদন্তের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এ ঘটনায় ইতোমধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। ঘটনার সঙ্গে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করা হবে। এদিন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশের ২৭ বিশিষ্ট নাগরিক। সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আদিবাসী ছাত্র জনতার পূর্বনির্ধারিত কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভরেন্টি পরিকল্পিত হামলা চালিয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের তালিকার গ্যাজেট প্রকাশ করেছে সরকার। ১৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শহীদদের তালিকা প্রকাশ করা হয়। বুধবারই তা গ্যাজেটে প্রকাশ হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গ্যাজেটে মেডিকেল কেস আইডি, শহীদের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কে, কোথায় এবং কোন তারিখে শহীদ হন তা গ্যাজেটে উল্লেখ করা হয়নি। গণঅভ্যুত্থানে শহীদদের এটি প্রথম চূড়ান্ত তালিকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী সময়ে নাম পাওয়া সাপেক্ষে আরও তালিকা প্রকাশ হতে পারে, তবে তার সংখ্যা খুব বেশি হবে না। গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে ১৫ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সমঝোতা হয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে নিজের কৃতিত্ব বলে দাবি করেছেন। অন্যদিকে ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের কয়েকদিন আগে হওয়া চুক্তিটিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এক বিজয় বলে মনে করা হচ্ছে। বাইডেন গত ৩১ মে সর্বপ্রথম ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির রূপরেখা প্রস্তাব করেছিলেন। তবে এই ব্যাপারে কয়েক দফায় কূটনৈতিক তৎপরতা নেওয়া হলেও তা ব্যর্থ হয়। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ গত শনিবার নেতানিয়াহুর কার্যালয়ে যান এবং ইসরায়েলি এই নেতাকে যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দেন। যুদ্ধবিরতির চুক্তি অনুসারে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।